প্রিয় উপস্থিতি, আজ যখন আমরা পতন পচন আর ক্ষয়ের ভয়াল পতনে লীন হতে চলেছি, তখন রুগ্ন এই পৃথিবীকে সুস্থ করে তোলার জন্য সর্বাগ্রে প্রয়োজন সমাজের যুব সম্প্রদায়কে সবল ও সুস্থ করে তোলা, যার উত্তম মডেল ও নমুনা হলো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিবাহময় জীবন আদর্শ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজকে পরিবর্তন করতে সক্ষম হয়েছেন, আজ থেকে 1400 বছর আগে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল হত্যা, অনৈতিকতা, অরাজকতা, অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা, দাসপথ, নারী নির্যাতন, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া, জুয়া খেলা, মদ পান, দেব পূজা, ইন্দ্রিয় পূজা, পুত্রবিধি, পুত্র সংঘাত, সন্ত্রাস, লুটতরাজ তথা সর্বপ্রকার নির্লজ্জতা আর অশান্তির চরমে উপনীত, যাকে আমরা চরম বর্বর যুগ বলে জানি, যার করুণ দৃশ্য স্মৃতির মনোকোঠায় ভেসে উঠলে আজও তোর মন বিস্তৃত হয় তীব্রভাবে। এমন বিভীষিকাময় তপ্ত সুগার্ত আমূল পরিবর্তন সাধনের লক্ষ্যে নবুয়াতি ধারা পরিসমাপ্তিতে আগমন করেছিলেন সর্বশ্রেষ্ঠ মানব পশুর ফখরে তো আলম আকায়ে নামদার তাজদারে মদিনার বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাত্র 23 বছরে একটি অসভ্য বর্বর নিগৃহীত নির্যাতিত নিবেশিত নিষ্পেষিত নিপীড়িত জাতির চরিত্র আর সভ্যতার আদর্শের সর্বোচ্চ শিখরে তিনি পৌঁছেছিলেন। প্রিয় উপস্থিতি, কোন সেই অলৌকিক শক্তি, কোন সেই জীবনকাঠি, সেই অলৌকিক শক্তি বলে সেই জীবনকাঠি জাদু স্পর্শে মহাগ্রন্থ আল কুরআন ও সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, যতদিন পর্যন্ত পবিত্র কুরআন ও হাদিসকে তোমরা শক্তভাবে ধারণ করিতে পারিবে, ততদিন পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি তোমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। পৃথিবীর কোনো পরাশক্তি তোমাদেরকে অবদমিত করিতে পারবে না, পারবে না, পারবে না। সেই সেই হেরা গুহায় নুরানির ধারা নিয়ে হযরত কারি বেলায়েত হুসাইন রহমাতুল্লাহি আলাইহি আমাদের আকাবির মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি এর মানসা নিয়ে আমাদের সমাজের মাঝে নিয়ে এলো নুরানির ধারা। আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এখন এই আপনার সন্তানকে নিয়ে সঠিক ভাবনা। আর এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।